তো একটা এআই যদি আপনারা কেমনে কথা বলতেছেন নোট ডাউন করে আপনাকে আপনার ফিডব্যাক দিতে পারে, আপনার কি মনে হয় না যে ফাইবারের এআই দেখে আপনি চ্যাটে কেমনে কথা কন? নেভার ডেলিভার লেট। গিগ ইমপ্রেশন প্রতিদিন দেখা বন্ধ করেন। আমি মাসে একবার দেখি। ফাইবারে হিডেন রিভিউ আমাদেরকে সাকসেস করে আমাদের বাস মারে অথবা উঠাইতেও পারে। বায়ার স্যাটিসফ্যাকশন সার্ভে, হিডেন রিভিউ, এইসব জিনিস। এইটার জন্য আমরা সবসময় যখন ডেলিভারি করব একটা সারপ্রাইজ ভ্যালু রাখবো, যেটা আমার অর্ডারের মধ্যে বলা থাকবে না, কিন্তু ওইটা ওই কাজেরই একটা পার্ট বা এক্সটেনশন সেই হিসাবে হয়। অলওয়েজ ওভার ডেলিভার, স্পেশালি অন দ্য ফার্স্ট অর্ডার, ওভার ডেলিভার, রাইট? এমনও করতে পারেন, ধরেন আমি ভিডিওর সাথে একটা থাম্বনেল দিয়ে দিলাম, ও খুশি হয়ে গেল, আরে আমি তো এটা কল্পনাই করি নাই। ওকে আমি বললাম, হ্যাঁ আমি অ্যাজ এ ফার্স্ট টাইম ক্লায়েন্ট আমি তোমাকে এটা দিলাম, বাট পরে তুমি যদি এটা চাও তুমি আমাকে $20 করে দিও। তখন বলবো আরে একটু বাজেট বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে তুমি তো আমার সাথে লং টার্ম কাজ করবা, $10 দিব। মানে আমি জাস্ট র্যান্ডম নাম্বার বলতেছি। বাট প্রথমবার যেটা ওভার ডেলিভারি করবেন, পরেরটা ওইটা কিন্তু আসলে আপসেল করার জন্য ওভার ডেলিভারি করতেছি। প্লাস ওভার ডেলিভারি করলে তো ওয়াও হবেই, আর আমাদের প্রথম অর্ডারে ওয়াও হলে তো রিপিট ক্লায়েন্ট হবেই আর 5 স্টার দিবেই। সো একবার যদি আমার ঘরে আনতে পারি তারপর তো বারবার আনতে পারবো। আমি তাহলে কি কি কাজ করতেছি? সারপ্রাইজ ভ্যালু দিয়ে ওয়াও ফ্যাক্টরটা আনতেছি, আমি ওভার ডেলিভার করতেছি, আমি অ্যাবাভ অ্যান্ড বিয়ন্ড যাচ্ছি, এক্সট্রা ভ্যালু তাকে বেনিফিট দিচ্ছি, ওই যে $100 মিলিয়ন মতো বেনিফিট দিচ্ছি, এবং আপসেল করতেছি। কিভাবে? প্রথমবারের জন্য ফ্রি। নেশা তুমি প্রথমবার আমার কাছ থেকে ফ্রি করো, পরের বার কিনা খাইবা। দিস ইজ হাউ ইউ আপসেল। সো ইউ ক্যান আপসেল আ বোনাস টু, ঠিক আছে? দিস ইজ হাউ ইউ ডু ইট। সত্যি কথা বলতে ফাইবার কিন্তু আসলে র্যাঙ্ক করে বায়ারের স্যাটিসফ্যাকশনের উপর বেস করে, হ্যাঁ, স্পেশালি প্রাইভেট রিভিউজ। এই যে আমাদের 99% রিপিট স্কোর, এটার কারণে ফাইবার, এটা তো এভিডেন্ট ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, যে ওর স্যাটিসফ্যাকশন ভালো দেখেই তো এত মানুষ রিপিট ক্লায়েন্ট, রাইট? সো আমাকে র্যাঙ্কে রাখতেছে। আমি 1 স্টার খাওয়ার পরেও আমাকে র্যাঙ্কে রাখছে, আমাকে ওয়ার্নিং দেওয়ার পরেও আমাকে র্যাঙ্কে রাখছে, ফাইবার চয়েসে রাখছে, কারণ আমার তো বায়ার স্যাটিসফ্যাকশন ইজ ভেরি হাই। এখন আপনারা একটা বায়ার নিয়ে ফার্স্টেই পাগল হয়ে গেছেন কেমনে বায়ারটারে বাইরে নিয়ে আসা যায়। আরে বোকা, এই বায়ার তো তোর ফাইবারে তো ক্লায়েন্ট খুঁজতে হয় না, তোরে ক্লায়েন্ট খুঁজা দিব, বাইরে তুই কয়টা ক্লায়েন্ট খুঁজবি রে? তো ফাইবার তো একটা মাছের বাজার, তোরে সবাই চিল্লায় চিল্লায় ডাকতেছে, আমার কাছ থেকে লন, আমার কাছে আপা শাড়ি। তো তোরে তো ডাক্কা দিতে চাইতেছে, তুই কিনলে গাই তোর পেটে তুই লাথি মারতাছস। তুই ভিতরের ক্লায়েন্ট বাইরে আনিস না। ওইটারে তুই যদি দানে দানে 3বার ফাইবারে রাখতে পারস, ফাইবার বুঝবো যে তোর মধ্যে এমন কি মধু আছে যেটা চাখার জন্য 2 দিন পর পর ওই ক্লায়েন্ট আয়া পড়ে। এবং ক্লায়েন্টের বন্ধুদেরকেও যে অফার দিবা, রেফারেলের অফার করবা, ফাইবারে আনো, কারণ ফাইবারই আমার ক্লায়েন্ট দেয়। তোমার তো একটা এখন ফাইবার ভাই অ্যাকাউন্ট যদি চলে যায়, তুই চিটিং করলে তো যাইবো গে, চিটিং করলে তো বিয়েও ভাঙ্গা যায়, তুই চিটিং করলে তো তোর অ্যাকাউন্ট যাবো, তুই চিটিং কি লেগা করবি? তোর তো দরকার নাই চিট কর, তোর তো বাইরে নেওয়ার দরকার নাই, তোর তো আউটসাইড ফাইবার কমিউনিকেশন করার দরকার নাই। আমার ফাইবারে আমি ডিরেক্ট আউটসাইড কমিউনিকেশনের জন্য লিখতে পারি, কারণ আমারটা ফাইবার প্রো। তাও আমি লিখি না, আর আপনারা ভুলভাল লিখে ফেলেন। আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন কয়জন ফুল পড়ছেন? সো সবাই একটু টিওএসটা পড়েন, অনেক বড় আমি জানি, কপি করে ডকে নিয়ে আপনি চ্যাটজিপিটি দেয়া বলেন, আমার সিম্পলিফাই করে বলো, এমন কিছু বলো যেটা আমার মতো মানুষ অজান্তে ভুল করতে পারে, আনকনসিয়াসলি, ও দূর করেন অ্যাটলিস্ট। তাইলে তৈল প্রাইভেট রিভিউটা আসলে পুরাপুরি কমিউনিকেশন ডেলিভার কোয়ালিটি দিয়ে হয়। যদি আপনার কমিউনিকেশন খারাপ হয়, যদি আপনার ডেলিভার কোয়ালিটিও খারাপ হয়, আপনার মধ্যে যদি প্রফেশনালিজমও থাকে, তাও অনেক সময় বাচ্চা যাবেন। কারণ আপনার মানুষকে লজিক্যালি প্রফেশনালি বুঝাইতে হবে কি হচ্ছে, কি হইতে পারে, কেন হয়েছে। আপনি যে কাজটা করতেছেন, আপনি যদি কনফিডেন্টই না হন, আপনি যদি নাই জানেন বাইরে কি চায়, তাহলে প্রফেশনাল সার্ভিস দিতে পারবেন না। তো সো এর জন্য গোয়িং ব্যাক টু দ্য কমিউনিকেশন, আমাদেরকে ওই যে ক্লায়েন্ট যে লেখে আই লাভ ইউ বা এরকম, এটা কিন্তু আসলে রানিং অর্ডারের ক্লায়েন্ট লিখছে আই লাভ ইউ। নিশ্চয়ই আমরা ওইভাবে তাদেরকে স্পেস দিয়ে ওইভাবে আমরা কথা বলি, এটা কিন্তু এরকম না যে ও লাভ ইউর ওয়ার্কম্যান, এটা না, ও লিটারেলি খুশি হয়ে বলছে আই লাভ ইউ। সো এই জিনিসটা ওরা হয় কখন? যখন ওরা বুঝে যে এই যে ফ্রিল্যান্সারটাকে আমি কাজ দিচ্ছি আসলে আমার একটা টিম মেম্বার, এবং হি অ্যাকচুয়ালি কেয়ার্স অ্যাবাউট মি অ্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু ডু। সো আই ও হিম অ্যান্ড মানে একটা 5 স্টার, আই ও হিম আ টিপ, এবং আই ও হিম আ লাভু। সো এইভাবে করে আপনারা কনসিডার করবেন। কিন্তু ব্যাড ফিড বায়ারগুলারে পোলাইটলি ডিক্লাইন করতে হবে, কারণ
মাঝে মধ্যে না বললে আপনি র্যাঙ্কে থাকবেন। সব কিছুতে টাকার জন্য যদি হ্যাঁ বলেন, লোভে পাপ, পাপে মৃত্যু, কোনো দরকার নাই, ঠিক আছে? গিগ ইমপ্রেশন প্রতিদিন দেখা বন্ধ করেন। আমি মাসে একবার দেখি। আপনারা এইসব প্যানিক অ্যাটাকের লেখা ডেইলি দেখার কোনো দরকার নাই, ঠিক আছে? আমাকে যদি বলেন যে ভাইয়া ফাইবারে আমার অর্ডার আসতেছে, আমি খুলছি, বা অনেকের এখানে গিগ খুলে নেই, অনেকে খুলছি, ভাই অর্ডার আসতেছে, বাইরের ক্লায়েন্টদেরকে আমি ফাইবারে নিয়ে গেছি, হোয়াট ইজ দ্য ওয়ান টিপ দ্যাট ইউ ওয়ান্ট টু গিভ মি? আমি যখন ফাইবারে কাজ করব ফর ফাইবার ফ্রিল্যান্সার, আমি বলবো নেভার ডেলিভার লেট। জীবনে যেটা অ্যাগ্রিড টাইম, ওটার 1 সেকেন্ড পরে ডেলিভারি দিবেন না। আই হ্যাভ আলহামদুলিল্লাহ নেভার ডেলিভার ডেট, জাস্ট একবার করতে হয়েছিল, ওটা হচ্ছে গিয়ে জুলাই 2024-এ। এটা কেন আপনারা সবাই জানেন, এবং এটা ফাইবার রিমুভও করে দিছে। নেভার ডেলিভার লেট, ঠিক আছে? এইটা করা দিয়ে শুরু করবেন, কারণ আমি মেজরিটি ফ্রিল্যান্সারের ড্যাশবোর্ড আমাকে অনেক স্টুডেন্টরা আমাকে আলাদা করে রিভিউ করাইছে, শালারা কয়েকবার লেট করছে, কেন? রেসপন্স রেট খারাপ, কেন? না পারলেও কারো যদি কাজ না করতে চান বলবেন সরি আমি কাজটা করতে পারবো না। অনেকে ভয়ের চোটে ভাই ওরে কী কমো বুঝি না, লেগে লেখি নাই। নেভার বি লেট, এবং প্রফেশনালিজম এটাকেই বলে। আমি যদি কাউকে কিছু নাও দিতে পারি, আমি বলবো যে সরি রে ভাই আমি দিতে পারবো না। কিন্তু আপনি একটা ঝুলায় রাখছেন যেটার কোনো উত্তর নাই। আপনারা কখনো কেউ ঝুলায় রাখলে কেমন লাগে? ইমন রে জিগান, এই যে আমি ওরা ঝুলায় রাখি, কেমন লাগে ওর? আমি ওরা রিপ্লাই দেই না, ওরা কিছু বলি না। ঝুললে থাকতে কিন্তু অনেক খারাপ লাগে, কারণ ওরা সর্বতে মহব্বতে এই সেই খায়, জীবনে আমরা খাওয়ায় না, সেই কারণে ঝুলায় রাখি। সো ঝুলায় রাখাটা খারাপ গেছে। আমি যদি এখন আপনাদের ঝুলায় রাখি সারাক্ষণ, আপনাদের খারাপ লাগবে না? সো ঝুলাঝুলি করবেন না, মুলামুলি করবেন না। আপনাদেরকে ধরেন, আপনারা এরকম অনেক ভিডিও দেখছেন না যে এআইয়ের সাথে সেলস কল করে এবং এআই বলে যে কিরকম আমি কিরকম ছিলাম একটু বলো তো, দেখছেন না এরকম ভিডিও? তো একটা এআই যদি আপনারা কেমনে কথা বলতেছেন নোট ডাউন করে আপনাকে আপনার ফিডব্যাক দিতে পারে, আপনার কি মনে হয় না যে ফাইবারের এআই দেখে আপনি চ্যাটে কেমনে কথা কন? এবং ফাইবারের এআই কি আপনার স্কোর দিতে পারে না যে এর গ্রামার কেমন, এর ইংলিশ কীরকম, এর মিস্টেক কেমন করে, এ কি বোধাই না প্রফেশনাল না কনফিডেন্ট, বায়ারের রেসপন্সগুলো কি পজিটিভ হচ্ছে নাকি বায়ার বারবার বুঝতে পারতেছে না, ও কি 1-2 ওয়ার্ড দিতেছে নাকি না ও বায়ারে এরকম করতেছে, এবং এই ফ্রিল্যান্সারের কারণে কি বায়ারটা বারবার আসতেছে নাকি, এবং ওর সাকসেস স্কোর এবং ওর হিডেন স্কোর দেখে কি আপনার মনে না এআই এরকম অ্যালগোরিদম একটা রেজাল্ট বানায় আপনার নামে অ্যাডমিট কার্ড বাইরে দিতে পারে? আপনি কি ভাবছেন আপনি যেটা লিখছেন এটা আপনি আর আপনার বায়ার দেখছে, নাকি ফাইবার ম্যানুয়ালি দেখতে হয়? আরে ভাই তোর নামে রিপোর্ট কার্ড বাইর হয়। এর জন্য আমাদের কনভারসেশন, সৌমিক 3বার জীবনে গ্রামার ভুল করতে, 3বারে আমি ওর একেবারে গালায় ফাড়ায় লাইছি। কেন ভুল হবে? ভুল হবে না, ভুল করার জায়গা না। এই ফাইবারের ক্লায়েন্টের দায়িত্ব না আপনার ইংলিশ শেখানো। অনেকে বলে ভাই কমিউনিকেশন বুঝাইতে পারলেই তো হইলো, আমার তো কাজ হয়েছে, আমার স্কিল সব। আপনাদেরকে প্রথম ক্লাস থেকে আমি বলছি, একটা ফ্রিল্যান্সারের কাজ খালি ফ্রিল্যান্সিং স্কিল করা না। সে একটা সেলসম্যান, সে একটা অ্যাডমিন, সে মার্কেটার, সে এইচআর, সে ফাইন্যান্স, সে সব। সো এখানে কমিউনিকেশনও আপনার দায়িত্ব। ফালতু ইংলিশ ক্লিয়ার করবেন, তাহলে একজনের হায়ার করেন, একজনের সাথে কোলাবোরেট করেন, ও কমিউনিকেশন দেখবে, আপনি খালি স্কিল করেন। কিন্তু এই হাইলি কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যেই লোকের ভিডিও এডিটর অথবা ওয়েবসাইট বা গ্রাফিক ডিজাইনার লাগবে, যার সামনে 10,000 বা 10,000 বেশি বলছি, ধরেন 1,000 ফ্রিল্যান্সার, এর মধ্যে 50টা টপ রেটেড বৈশা আছে, এর মধ্যে আপনি এর যাওয়ার পরে আপনার কোনো স্ট্রং পোর্টফোলিও নাই, আপনার ইংলিশেরও 12টা বাজা, খালি সস্তা দামের জন্য আপনি কাজ পাবেন। আর আপনি কি ভাবতেছেন সস্তা দাম খালি আপনিই দিতেছেন? আপনার মতো আরো 1,000 মানুষ সস্তা দাম দিতেছে। তাহলে ওই 1,000 সস্তা দামের মানুষের সাথে আপনার সস্তা দামের পার্থক্যটা কোথায় হবে? পার্থক্যটা হবে যখন আপনি কথাবার্তাটা অ্যাটলিস্ট সস্তা বলবেন না। সব কিছুতেই আপনি জিরো হইলে কেমন হইব? গাইজ, অনেক কথা বলি, কোনো কিছু পার্সোনালি নিয়েন না। আই ওয়ান্ট নাথিং বাট গুড ফর অল অফ ইউ। মন থেকে দোয়া করি, বাট ইফ ইউ আর নট বিং অনেস্ট, গো এনজয় ইউর লাইফ। ওকে, থ্যাংক ইউ।